এই কি অবস্থা সবার সুন্দরবনের মানুষজন? আশা করি সবাই ভালো আছেন। তো বলতেছিলাম অনেকদিন ধরে তো ঘোরাঘুরি করা হয় না, পুরা সামার শেষ হয়ে গেল, তাই ভাবলাম যে সামারে কোথাও একটা যাওয়া উচিত লিথুনিয়ার বাইরে। তাই লিথুনিয়ার পাশের দেশ লাতভিয়া রিগাতে চলে আসছি, এবং রিগাতে আছে জুরমালা বিচ, সমুদ্র সৈকত, এবং এই মুহূর্তে চলতেছে সানসেট। এবং দৃশ্যটা সত্যি অসাধারণ, সামনাসামনি দেখলে হয়তো বুঝতে পারতেন, বাট জানি না কতটুকু ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে। চলেন তাহলে আজকে আপনাদের রিগা লাতভিয়া নিয়ে যাই, সাথে থাকছে এস্তোনিয়াও। এই ভিডিওতে থাকছে আমরা লাতভিয়াতে কোথায় কোথায় ঘুরলাম থাকলাম, দেন এস্তোনিয়ায় কোথায় কি এক্সপ্লোর করলাম। আমাদের জার্নিটা শুরু হয়েছে ভিলনিয়াস থেকে। প্রথমেই কারে ফুয়েল ফিল আপ করে নিলাম, যেহেতু অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে। 1 ঘন্টা ড্রাইভ করার পর থামলাম, একটু রেস্ট নিলাম হাইওয়ের পাশে যে হেসবার্গারের রেস্টুরেন্টটাতে। তো এখানে আমরা কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আর বার্গার নিছি। এখানে আমার ফ্রেন্ডরা খাওয়া দাওয়া করতেছে। ও সরি, বার্গার নিয়ে নেই, আমাদের বাজেট ছিল না তো বার্গার নিয়ে নেই। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই নিছি জাস্ট। আচ্ছা, বার্গার নিয়ে নেই। 1 ঘন্টার প্রায় 100 কিলো আমরা ক্রস করে চলে এসেছি, আর মেবি 200 কিলো আছে রিগা যাওয়ার। সো ফাইনালি আমরা চলে আসছি রিগাতে, এবং আমরা বর্তমানে আছি একটা ইতালিয়ান বেসড রেস্টুরেন্টে, এবং আমরা লাঞ্চ করার জন্য কিছু অর্ডার দিয়েছি। দেখি অর্ডার প্রিপেয়ার করা হচ্ছে। এরপর খাওয়া দাওয়ার পর আমরা ওল্ড টাউনটা এক্সপ্লোর করতে বাইরে হবো। চাই না কেমন ওল্ড টাউনটা, বাট আই গেস লিথুনিয়ার মতোই কাছাকাছি হবে। আমাদের খাওয়ার পার্ট শেষ করে আমরা বের হয়ে পড়েছি রিগা এক্সপ্লোর করতে। এটা হচ্ছে ওল্ড টাউনের স্টার্ট বা এক্সিট। ওল্ড টাউন মানে অনেক পুরনো বিল্ডিং, আর্কিটেকচার যেগুলো স্টিল দাঁড়িয়ে আছে উইদাউট এনি ডিফেক্টস, কারণ এইগুলো সবসময় মেনটেন্যান্সে রাখা হয় যাতে পুরনো স্মৃতি মুছে না যায়। দেন আমরা এই সুন্দর একটা সোভিনিয়ার শপে ঢুকছি, যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো সোভিনিয়ার হিসাবে নিয়ে যাওয়া যাবে। সোভিনিয়ার শপ থেকে বের হয়ে আমরা ওল্ড টাউনের স্ট্রিটগুলো এক্সপ্লোর করা শুরু করেছি। এখান দিয়ে হাঁটলেই মনে হয় যে 1500 সালে চলে আসছি, মিডিভাল এজে। এই আর্কিটেকচারগুলো দেখলেই ভাবা যায় যে আরো 500 বছর আগে কেমন ছিল এই দেশগুলো, বিশেষ করে ইস্টার্ন ইউরোপের দেশগুলো। ওল্ড টাউনের পাশ দিয়ে রয়েছে এই সুন্দর নদীটা, যার নাম হচ্ছে দোয়াগাভা, যেটা রিগাকে 2 ভাগে ভাগ করেছে। রিগাতে এখানেই ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে চেক ইন করতে, যেটা রিগা থেকে 30 কিলোমিটার দূরে ইয়োরমালা নামক এক সিটিতে। ইয়োরমালা হচ্ছে সি সাইড রিসোর্ট সিটি, পুরো সিটিটা সি এর পাশে। আমরা যেই কটেজে বুকিং দিয়েছি এখান থেকে মাত্র 2 মিনিট দূরত্বে রয়েছে সি বিচ, তাও আবার বলতে গেলে পার্সোনাল সি বিচ, কারণ এখানে শুধু এই কটেজের লোকজনরাই এই সি বিচে যায়, বাইরে থেকে অন্য কেউ যায় না, আর যাওয়ার রাস্তাটাও বন্ধ আছে। সো বলতে গেলে পার্সোনাল সি বিচ একটা। দেরি না করে সাথে সাথে আমরা সি বিচে চলে আসছি। এই কি অবস্থা সুন্দরবনের মানুষজন? আজকে লাতভিয়া রিগাতে দ্বিতীয় দিন, এবং আমরা যে জায়গাটাতে আছি এটা অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি দেখাই আপনাদের। এটা মেনলি একটা কটেজ এরিয়া, এখানে যে যার যার মতো ক্যাম্পিং করে থাকে। যেমন এই সাইডে অনেকগুলা ক্যাম্প হাউস আছে নর্মালি। এই যে আমার বন্ধু ফুটবল খেলতেছে এক বাচ্চার সাথে এখানে। তো আর ক্যাম্প হাউসের পাশাপাশি এখানে যে জিনিসটা আছে, এখানে হচ্ছে এই যে এরকম বাড়ি, মানে কটেজ টাইপের রুম আছে, যে রুমগুলো মেনলি কাঠ দিয়ে তৈরি বা উডেন মেড, এবং দেখতেও এগুলো অসাধারণ। আমি যদি আমাদের রুমটা দেখাই তাহলে এটা হচ্ছে এইরকম। পুরাই উডেন মেড একটা রুম। আর আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে বিচের পুরা অনেক কাছে একটা জায়গা, মানে দেখলেই অনেক ভালো লাগে। আমি আপনাদের বিচে নিয়ে যাচ্ছি, দাঁড়ান। বিচটা দেখলে এখান থেকে বেশি না, 5 মিনিট নাকি 4 মিনিট এরকম দূরত্ব হবে। কটেজ থেকে মাত্র লেকের দিকে যাচ্ছি, লেক বলতেছি সরি, ওশেনের দিকে যাচ্ছি। এখান থেকে ওশেন মাত্র 2 মিনিট, আমরা চলে এসেছি ওশেনের এখানে। যদিও সানরাইজ অলরেডি হয়ে গেছে, ভাবছিলাম যে সকাল সকাল উঠবো, বাট এতক্ষণ ড্রাইভ করে ঘোরাঘুরি করে সকাল সকাল ওঠা ইম্পসিবল, শরীরের ওপর একটা বড় ইফেক্ট পড়বে। তো ভাবলাম যে একটু ঘুমায়া পরেই উঠি, যা হবে সকালবেলা দেখা যাবে। তো এখন বাজে মেবি প্রায় 8:30 9টা, আর সামনে হচ্ছে যে সমুদ্র, পাখিটা
সামনে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সমুদ্র সৈকত, যেটা আমরা কালকে বিকালে এখানে আসছিলাম। অনেকদিন পর সমুদ্র দেখলাম, অ্যারাউন্ড 1 ইয়ার। লাস্ট সমুদ্র সৈকতে গেছিলাম মনে হয় থাইল্যান্ডে থাকতে, ওটা যে তাও আবার কোলার্ন বিচে। এখন হচ্ছে নেক্সট স্টপ। অনেক ভালোই লাগতেছে সমুদ্র দেখে অনেকদিন পর, যদিও এই সমুদ্রের ঢেউ বেশি নাই, তো যতটুকু আছে এনাফ আই গেস। আজকে আমাদের মেইন প্ল্যান হচ্ছে রিগাতে 12টা-1টা পর্যন্ত সময় কাটানো। তারপর এখান থেকে আমরা যাব এস্তোনিয়া, আমাদের নেক্সট কান্ট্রি, নেক্সট ডেস্টিনেশন। তা আবার কার ড্রাইভ করে এস্তোনিয়াতে যাওয়ার পর তাল্লিন এস্তোনিয়া ঘোরার পর ওখান থেকে আমরা আবার ভিলনিয়াসে ব্যাক করব। তো একই সাথে ইউরোপের দুইটা কান্ট্রি রোড ট্রিপে কমপ্লিট করে ফেললাম। যাক, কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ, এটা বড় একটা মাইলস্টোন। What a beautiful view. সো ফাইনালি লাটভিয়া ঘোরা শেষ। এখন আমরা রওনা দিচ্ছি এস্তোনিয়ার উদ্দেশ্যে। লাটভিয়ার ট্রিপ শেষ, আমরা যেখানে ছিলাম একদিনের জন্য এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি, এবং বাই বাই লাটভিয়া। এস্তোনিয়ায় আমরা পৌঁছেছি প্রায় সন্ধ্যার আগে আগে। ওই দিন রাতে আমরা এস্তোনিয়ার ক্যাপিটাল তাল্লিনের ওল্ড টাউন ঘুরেছি, আশেপাশের আরও অনেক কিছুই দেখেছি। আমাদের মেইন প্ল্যান ছিল পরের দিন সকালে তাল্লিন আরও এক্সপ্লোর করা এবং বাকি জায়গাগুলো ঘুরে দেখা, কিন্তু আমাদের প্ল্যান ক্যান্সেল করতে হয় এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল ভিলনিয়াসে আসতে হয়। এই স্টোরি হয়তো অন্য কোনো একদিন বলবো ইনশাল্লাহ, আল্লাহ যদি নসিবে রাখে। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই।